আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড একটা ম্যানুফ্যাকচারিং একটা প্রজেক্ট। আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন, আর যারা নতুন যেখান থেকেই দেখতেছেন সবাইকে আমার অভিনন্দন। তো আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আমাদের বাংলাদেশ হাইড্রোলিক মেশিন ম্যানুফ্যাকচার কোম্পানি মেশিনটা প্রস্তুত করেছে। তো এটা হচ্ছে জুট গাইড মেশিন বা বোতল প্রেস মেশিন। তো আমরা যেটাই বলি না কেন বা যে প্রোডাক্টটাই করি আমরা এই মেশিনটাতে করতে পারবো। যারা জুটের বিজনেস করেন তাদের কিন্তু অনেক জায়গা লাগে বা অনেক বড় শেড লাগে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা গাইড করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জায়গাও অল্প লাগবে এবং কি আপনারা লোড আনলোড ক্যারি করতেও কিন্তু আপনাদের ক্যারিং চার্জও কমে যাবে, কারণ একটা গাড়িতেই আপনি অনেকগুলা জুট আপনি গাইড করে নিতে পারবেন। কিন্তু যদি এটা গাইড না করে আপনি পাঠান সেক্ষেত্রে কিন্তু ক্যারিং চার্জ অনেক বেশি আসবে। তো যারা আপনারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল মেশিনটা দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কি যাদের জানার দরকার, আরও কিছু জানার দরকার, যারা মেশিন অর্ডার করতে চান বা মেশিন সম্বন্ধে আরও ডিটেল জানতে চান, তারা আমাদের নবাবপুরে আমাদের অফিস আছে, নবাবপুরে একটা শোরুম আছে, ওখানে এসেও আপনারা আলোচনা করতে পারেন। আমাদের অফিস হচ্ছে গ্যান্ডারিয়াতে এসেও আলোচনা করতে পারেন। আমাদের ধোলাইখালেও শোরুম রয়েছে, মেশিনারিজ শোরুম। আপনারা এখানে এসেও মেশিনারিজগুলো দেখতে পারেন, কারণ আমাদের এই প্রতিষ্ঠানটা বিভিন্ন ধরনের, শুধু জুট গাইড মেশিন না বা কংক্রিট হলো ব্লক মেশিন না, হাইড্রোলিক রিলেটেড যে কোনো ধরনের মেশিনারিজগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি। আবার আমাদের কিন্তু নতুন যে আইটেমগুলো হাইড্রোলিক অ্যাক্সেসরিজ যে আইটেমগুলো, পাওয়ার প্যাক বা আদার্স অ্যাক্সেসরিজগুলোও কিন্তু আপনারা আমাদের নবাবপুর শোরুমে রেডি স্টক পাবেন। তো তার জন্য আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং কি যে কোনো অর্ডারের জন্য আমাদের নিচে হটলাইন নাম্বার দেওয়া আছে এবং কি মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা মেইলও করতে পারেন এবং কি ভিডিওটা দেখার পরে সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলেন যাই দেখি আমাদের যে মেশিনটা আমরা আজকে লাইভ ভিডিও দেখাবো আপনাদেরকে, ওই মেশিনটা দেখতে কীরকম বা এটার প্রোডাকশন ক্যাপাসিটি কীরকম বা এই মেশিনটাতে কীরকম সার্ভিস দিবে। তো আমি আপনাদেরকে মেশিনটা দেখাবো, চলেন দেখা যাক মেশিনটা কীরকম। তো আপনাদেরকে আমি এখন দেখাবো এই বেলিং প্রেস মেশিনটা। তো এই বেলিং প্রেস মেশিনটা আমরা একটু ডিফারেন্ট মেশিনটা তৈরি করেছি। সেটার অন্যতম কারণ হচ্ছে এই মেশিনটা যেমন আগের আমরা একটা জুট গাইড মেশিন আপনাদেরকে দেখাইছি, চারপাশে 4 সাইড ডোর, চারো সাইডে ডোর আছে। তো আর এই মেশিনটার 2 সাইডে ডোর আছে। তাহলে কি হবে, প্রোডাকশন ক্যাপাসিটিটা আপনাদের বাড়বে, কারণ এই ডোরটা আপনার ওপেন ক্লোজ করা খুবই সহজ। আর এই পাশে জুটটা গাইড যখন করবেন আপনারা, জুট বা পিভিসি বোতল যেগুলোই গাইড করবেন না কেন, অটোমেটিক এই মাঝখানে যে পার্টটা আপনারা দেখতে পারতেছেন এই পার্টটা অটোমেটিক সরে যাবে। তখন কিন্তু আপনার বেলটা আপনি ইজি বের হয়ে যাবে। আর যেটা আপনার 3 সাইড বা 4 সাইড যেটা ডোর আছে, ডোরটা কিন্তু খুলতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোডাকশনের অনেকটাই হ্যাম্পার হবে। আর এই মেশিনটাতে এই ধরনের কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে কি যখন বেলিংটা করে ফেলবেন তখন যখন ধাক্কাতে গাইডটা বের করবেন তখন এটা পিছন থেকে অটোমেটিকই সরে যাবে, তখন আপনি ইজি বের করতে পারবেন। আরেকটা ফ্যাসিলিটি হলো যাদের ওখানে বিদ্যুৎ আছে তারা বিদ্যুতেও করতে পারতেছেন, বিদ্যুৎটা চলে গেছে কোনো কারণে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অল্টারনেটিভ আরেকটা আপনার স্যালো ইঞ্জিল দিয়ে আমাদের আরেকটা হাইড্রোলিক ডিভাইস করা আছে। তাহলে কি আছে, আপনার বিদ্যুৎ চলে গেছে টেনশন নাই, আপনার লেবার বসে থাকবে না বা প্রোডাকশনে কোনো হ্যাম্পার হবে না। আপনার এই ইঞ্জিনটা চালু করেই কিন্তু আপনার চালাতে পারতেছেন। যখন বিদ্যুৎ চলে আসলো তখন আবার মোটর দিয়ে পাওয়ার প্যাক দিয়ে কিন্তু আপনি এই মেশিনটাকে অপারেট করতে পারতেছেন। তার জন্য কোনো সমস্যা হবে না, প্রোডাকশনে কোনো হ্যাম্পার হবে না। আর এই মেশিনটা অপারেট করাও খুবই সহজ। এটা লেফট অ্যান্ড রাইট মিডলে রাখলে আপনি যখন যে পজিশনে থাকার সেই পজিশনেই কিন্তু থাকবে। সেই ক্ষেত্রে আপনার এটা যে কোনো আননেসারি লোকগুলোও চালাতে পারবে, যেটা লো লেভেলের লেবারগুলোও আপনি চালাতে পারবে। তো আপনাদেরকে আমি এখন দেখাবো এটাকে কিভাবে আমরা অপারেট করি, আপ অ্যান্ড ডাউন সিস্টেম সহকারে আমি দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো আপনারা দেখেন এই যে এটা একটা ডোর লক দেওয়া আছে, এখানে আমরা যে র মেটেরিয়ালগুলো দিব আমরা কিভাবে দিব, যখন হাইড্রোলিক সিলিন্ডারটা অফ হয়ে যাবে তখন আমরা এইখান দিয়ে র মেটেরিয়ালগুলো আমরা ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই হাইট, 4 ফিট হাইট,
তো আপনার হাইড্রোলিক প্রেস করে কিন্তু এটাকে নিয়ে আসবে 1 ফিটের ভিতরে নিয়ে আসবে কাছাকাছি। আপনি তারপর আবারও র মেটেরিয়ালগুলো দিতে পারবেন ভিতরে, আবার প্রেস করবে পর্যায়ক্রমে। এইভাবে আপনি 2 বারও দিতে পারেন, 3 বারও দিতে পারেন। সেক্ষেত্রে গাইডটার ওয়েটটা একটু বেশি হবে, জুটের জন্য গাইড টায়ারগুলোর ওয়েট বেশি হবে যখন 2 বার আপনারা ফিলিং করেন। তো এটা আপনি যখন ভিতরে দিয়ে দিবেন তখন ডোরটাকে আপনারা ক্লোজ করে হাইড্রোলিক প্রেস করতে পারেন। প্রেস করার পরে আপনি যখন আপনারা খুলবেন তখন এখান থেকে হাতে ম্যানুয়ালি খুলে নিলেন, সেক্ষেত্রে কোনো পেন নাই, আপনি দেখতে পারতেছেন ভিতরে। আর এটাকে ডোর লক করাটাও খুবই সহজ। আপনার ডোর লকটাও আমি দেখা দিব এখন। ডোর লকটা এটা আমি এরকম চাপিয়ে ফেললাম আর ম্যানুয়াল ভাবে এটা লক হয়ে গেল। এখন কিন্তু আপনার পূর্ণাঙ্গ লক হয়ে গেছে। যখন হাইড্রোলিক প্রেস করবে তখন কিন্তু এটাকে লক করে তারপরে প্রেস করবে। তারপর যখন খোলার দরকার এটা ইজি কিন্তু আপনি খুলে ফেললাম, ইজি খুলে ফেলে তারপরে আমরা এটার গাইডগুলোকে বের করে নিয়ে আসতে পারবো। আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এই সিলিন্ডারটা আপ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আপ হয়ে যাচ্ছে উপরে। আপ পজিশনে যখন যাবে এখন আপ হয়ে গেছে। আপ হলে আপনার এটাকে ডোরটাকে ক্লোজ করে র মেটেরিয়ালটা দিতে হবে। আমরা কিভাবে র মেটেরিয়ালটা দিব সেটা আপনাদেরকে আমি দেখাবো। যে র মেটেরিয়ালটা দেওয়ার আগে আমাদের এটাকে ডোরটাকে ক্লোজ করতে হবে। আমি ডোরটাকে ক্লোজ করে দিলাম, ডোরটাকে আমি ক্লোজ করে দিলাম। আপনারা দেখতেছেন এটা আমি ডোরটাকে ইজি ক্লোজ হয়ে গেল। ক্লোজ হওয়ার পরে আমরা এখন এখানে আমরা র মেটেরিয়ালটা এই দিক দিয়ে দিব। আমার যতটুকু র মেটেরিয়াল দেওয়ার দরকার যখন দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটাকে ডোরটাকে আমরা ক্লোজ করে আবার অপারেশনে যেতে পারবো। তো তার আগে আমরা কিছু র মেটেরিয়াল আপনাদেরকে এখন দিয়ে দেখাবো, আপনারা দেখেন। তো আমি এখন দেখাবো আপনাদেরকে জুট দেওয়া। তো আমি আগেও কিছু জুট দিয়ে দিছি। তো এখান দিয়ে আমরা যদি জুটগুলা এভাবে দিয়ে দিই, জুটগুলা দিয়ে দিলাম, জুটগুলা দিয়ে দিই। জুটগুলো দেওয়ার পরে আমরা আরো বেশি জুট দিতে পারতাম, কিন্তু আমাদের এখানে তো জুটের প্রতিষ্ঠান না, আমাদের ম্যানুফ্যাকচারিং একটা প্রতিষ্ঠান। তো জুট বেশি করে দিয়ে আপনারা এই ডোরটাকে ইজি আপনারা লক করে ফেলেন। লক করার পরে আপনার প্রেশারটা আমরা দিতে পারবো, অথবা এটাকে আমি খুলে রাখি দেখানোর জন্য আপনাদের। এটা সিলিন্ডারটা কিভাবে আপ ডাউন হচ্ছে আর কি, ডাউন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে প্রেশার দিয়ে ফেলতেছে। তো যখন পূর্ণাঙ্গ প্রেশার হয়ে যাবে, যে আপনারা নির্দিষ্ট একটা প্রেশার সিলেক্ট করবেন যে আমার কত কেজি প্রেশার আমার একটা জুটে গাইড করতে আমার প্রেশারটা দরকার, সেটা যখন আমাদের এখান থেকে প্রেশার অ্যাডজাস্ট করে দিবেন তার বেশি প্রেশার আর হবে না। তখন একটা নির্দিষ্ট প্রেশারের পরে সে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের জুট গাইডটা হয়ে গেছে, গাইড হয়ে গেছে। তখন আমরা আবার কিন্তু এখন লকটাকে খুলে ফেলতে পারি। লকটা খুলে ফেলে আমরা দেখতে পারি ভিতরে। তো আমি লকটাকে খুলে ফেললাম আর কি, লকটা খুলে ফেললাম দেখেন। তো আমাদের যে গাইডটা কিন্তু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এটা একটা একদম সমান হয়ে গেছে। আপনার কতটুকু প্রেশার সেটা কিন্তু আমরা আগেই নির্ধারণ করতে পারছি যে কতটুকু প্রেশার লাগবে। তো একদম সম্পূর্ণ একটা গাইড হয়ে গেছে। আপনার এখন এখান দিয়ে আমরা বের করে আমরা বেলটা করে আমরা বের করে নিতে পারবো। তো ভালো থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ।